সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অনেকে ডোমিসাইল সার্টিফিকেট বানাতে চায়, কিন্তু যারা জানে না কিভাবে বানানো হয় ডোমিসাইল সার্টিফিকেট বা কোন প্রসেসিংয়ে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ক্রেডিট হয়, বা ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কী কী কাজে লাগে বা কোথায় কোথায় কাজে লাগে, বা ডোমিসাইল সার্টিফিকেট বানানো তোমাদের কী কী মানে ওটার ফায়দা, ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো যে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবা, কী কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে, তারপর তোমাদের কী কী পুলিশ ভেরিফিকেশন লাগবে কি লাগবে না, তারপর তোমাদের কোথায় জমা দিতে লাগবে না দিতে লাগবে, সম্পূর্ণ জানাবো বিস্তারিত আলোচনা। আমি নিজে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছি ভাই, জাস্ট রিসেন্টলি আমি বানিয়েছি। আমার যে প্রসেসিং হয়েছে বা আমাকে কীভাবে বানাতে বলেছে আমি সব কিছু জানাবো আজকের ভিডিওতে, আমি কীভাবে বানালাম আমার ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করবো যে ডোমিসাইল সার্টিফিকেট বানাতে কী কী কাগজপাতি লাগে এবং কী কী ডকুমেন্টস লাগে, বা তোমরা কীভাবে ডোমিসাইল সার্টিফিকেটটা বানাবা, এবং তোমার যদি কোনো ভুল থাকে তখন ওটাকে কীভাবে সংশোধন করে ডোমিসাইল সার্টিফিকেটটা ক্রেডিট করবা। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তো প্রথমত ক্লিয়ার করে দিই আমি তোমাদেরকে, ডোমিসাইল সার্টিফিকেট একটা হলো, তুমি যদি আর্মি বিএসএফ মানে একটা যদি তুমি ছেলে বা মেয়ে হয়ে থাকো, মেল ফিমেল একটা যদি হয়ে থাকো, তোমাদেরকে বলি আমি, তুমি আর্মিতে যাও, বিএসএফে যাও, বা যে কোনো তো ডিফেন্স লাইনে যাও, বিশেষ করে আমাদের স্টেট গভর্নমেন্টের কথা বলছি না, মানে আমার রাজ্য সরকারের কথা বলছি না, আমি কেন্দ্র সরকারের কথা বলছি। আমি কেন্দ্র সরকারের মধ্যে তুমি যদি চলে যাও, তাহলে তোমাকে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। দাদা, ডোমিসাইল সার্টিফিকেটটা কীভাবে বানানো যায় বা আমি কীভাবে বানাবো এটা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি কী কী কাজে লাগে সেটা একটু, মানে আমি সব কিছু তো বলতে পারবো না, একটু মোটামুটি তোমাকে দেখে বলে দিই যে ডোমিসাইল সার্টিফিকেটটা বানানো তোমাদের মানে ফায়দাটা কী কী হবে। প্রথমত তোমরা যদি আর্মি র্যালিতে যাও, তোমাদের প্রথমে ডোমিসাইল সার্টিফিকেট দেখবে, দুটো হয়, একটা রেসিডেন্ট আর একটা পার্মানেন্ট একটা হয়। মানে তোমার একটা হলো মানে গ্রাম পঞ্চায়েত না, ব্লক থেকে একটা তৈরি করা যায় অনলাইন থেকে, 6 মাসের বা 3 মাসের এরকম একটা থাকে ভ্যালিডিটি। আর একটা তৈরি হয় তোমার হলো মানে বিডিও অফিসের মাধ্যমে, মানে তোমাদের এইচডিও অফিস ভেরিফিকেশান করে, থানা ভেরিফিকেশান করে পুরো কমপ্লিট প্রসেসে ওটা তোমাদের পার্মানেন্ট হয়, বাট রিনিউ করতে লাগে। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে আমি ক্লিয়ার করি, আমি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ, এখানে আবাসিক সার্টিফিকেটের ডোমিসাইল সার্টিফিকেট, তো আমি বিস্তারিত সব কিছু এখানে রেখেছি। তো প্রথমত কী কী কাজে লাগে ভাই আমি তোমাদেরকে ক্লিয়ার করি। র্যালিতে লাগবে তোমাদেরকে কাজে ডোমিসাইল সার্টিফিকেট, ফার্স্ট চলে গেল। সেকেন্ড, তুমি যদি মনে করো যে কোনো মানে কাজ যদি করো, ওখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এখন মাস্ট বি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে যদি ছেলে মেয়ে যদি আর্মি বিএসএফে যাওয়ার ইচ্ছে যদি থাকে, ভাই তোমাকে আমি প্রথমে বলে দিই, তুমি যদি ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো বা 11-এ পড়ো, তুমি ডোমিসাইল সার্টিফিকেটটাকে বের করে নাও। ডোমিসাইল সার্টিফিকেট বের করতে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয়, কাস্ট সার্টিফিকেট বের করতে যতটা ঝামেলা হয় তার থেকে ডবল তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে ঝামেলা হয়, বা আমার যেটা হয়েছিল, বাস্তব কথা বলি। তো প্রথমত তোমাদেরকে বলে দিই ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য কী কী ডকুমেন্টস লাগে, কোন প্রসেসে তৈরি হয় সেটাই বলে দেবো, বা প্রথমে বলছি তোমাদেরকে কী কী ডকুমেন্টস লাগে। তো প্রথমত তোমাদেরকে লাগবে এখানে তোমাদের জন্ম শংসাপত্র, মানে জন্ম শংসাপত্র মানে তোমার জন্ম সার্টিফিকেট। কি বললাম, তোমাদের জন্ম সার্টিফিকেট, এটা হলো আমাদের বিডিও অফিসের, মানে ম্যাক্সিমাম এই মানে এই লিস্টটাই থাকে এরকমই, একটু হয়তো আরেক দুটো অ্যাড করা থাকে বা একটু মাইনাস করা থাকে। আমাদের কিন্তু বালুরঘাট এইচডিও অফিস, আমাদের কিন্তু বালুরঘাট অফিস, মানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট অফিসে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট অফিস বা মানে এইচডিও অফিস, ওখান থেকে কিন্তু এগুলো মানে ডকুমেন্টস লাগে বা এগুলো আমাদেরকে প্রোভাইড করেছে। আমি ছবি তুলে নিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ছবি তোলা হয়, আমি ছবি তুলে নিয়েছি, এগুলো তোমাদের সামনে আমি প্রোভাইড করছি, আমি এগুলোকে মিলিয়ে নিয়ে করেছি। তো প্রথমত তোমাদের যে জিনিসটা লাগে, তোমাদের জন্ম শংসাপত্র। 2 নাম্বার চলে গেল তোমাদের প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, মানে পরিতে করার সময় 4 পাসে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা লাগে। এবং আরেকটা কথা তোমাদেরকে মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলি আমি, তোমাদের শুধু মানে এখানে প্রাইমারি যে সার্টিফিকেটটা বলেছে 4 পাসে, সেটাও তোমাকে লাগবে তো লাগবে, তার সাথে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্সের যে খাতাটা আছে, হয়তো প্রথম পাতার একটা হয়তো জেরক্স বা ছবি হয়তো চাইবে ওরা, সব জায়গায় লাগে না, হয়তো কোনো ব্লকে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে বা এটা একটা ম্যান্ডেটরি আছে যে লাগবে, ওরা নিতে পারে, কিন্তু আমার এগুলো কিছু লাগেনি কিন্তু। তো এটা হতে পারে। তারপর তোমাদের প্রধানের সার্টিফিকেট, মানে গ্রাম পঞ্চায়েত থেকে তোমাকে সার্টিফিকেট নিতে লাগবে, বা মিউনিসিপ্যাল যেতে মানে ইয়ে থেকে শহর থেকে যারা বসবাস করছে তাদের মিউনিসিপ্যাল থেকে একটা সার্টিফিকেট লাগবে। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে তোমাদের দ্বিতীয় চলে গেল মানে সেলফ অ্যাটেন্ড, মানে ওগুলো তোমার সই করা থাকে তোমাদের নিজের, ঠিক আছে, নিজে তোমরা সই করে নেবে। তবে আবেদনকারী ভোটার কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স, মানে তোমাদের ভোটার আধারের জেরক্স লাগবে, মানে অ্যাটেন্ডেন্স করা, মানে সই সিল একদম করে নেবে তোমরা, সিল তো নেবে, সই করে নেবে খালি, ঠিক আছে। 6 নম্বরে তোমাদের চলে গেল এখানে আবেদনকারী পিতা ভোটার কার্ডের জেরক্স, মানে তোমার বাবার ভোটার কার্ডের এবং আধার কার্ডের জেরক্স, মানে তার সই করা কিন্তু, ঠিক আছে। তারপর 7 নাম্বার চলে গেল জমির পর্চা বা রেকর্ড, এই জায়গাতে কিন্তু অনেকের সমস্যা বা প্রবলেম হয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু জমির পর্চা বা রেকর্ড লাগবে তোমাদেরকে, ঠিক আছে। তোমাদের যে রেকর্ড আছে বা পর্চা আছে, হয়তো এমনও মানে অনেক মানে ছেলে মেয়ে আছে, যেমন আমার কথাই আমি বলি,
মানে আমার বাবার সেরকম জমি ছিল না কিন্তু, ঠিক আছে, হয়তো আমাদের যে ভিটা মাটি ছিল আমরা, বা হয়তো মানে যে জমি জায়গাগুলো ছিল সেরকম কাগজপাতি আমাদের ছিল না বা করি নাই। তবে পরে যখন প্রয়োজন মনে হলো তো আমরা কাগজপাতি করে নিলাম, এবং সেই কাগজ করার পর রেকর্ড কাটার পরে বা এগুলোকে সম্পূর্ণ ঠিকঠাক করার পরে কিন্তু তার মাধ্যমে আমি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা করলাম আমি কিন্তু। এটা কিন্তু লাগবেই তোমাদের ভাই, জমির পর্চা অথবা রেকর্ডটা তোমাদের কিন্তু মাস্ট বি লাগবে, ঠিক আছে, এটা কিন্তু লাগবেই তোমাদেরকে। এবং বিজ্ঞাপনের জেরক্স, বিজ্ঞাপন পত্রের জেরক্স বা কল লেটার। এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করি, হয়তো অনেকে আছে এখান থেকে যে হয়তো এসএসসির পরীক্ষা দিয়েছে বা যে কোনো একটা সেন্ট্রাল ফোর্সের একটা পরীক্ষা দিয়েছে, ওর যে অ্যাডমিট কার্ডটা যেটা আছে যে ওটা একটা জেরক্স করে দিবে তাহলেই হয়ে যাবে, ওগুলো অত কিছু লাগবে না, ঠিক আছে। এ বিজ্ঞাপন কোথায় খুঁজে বেড়াবে, পেপারে জেরক্স, পেপার কাটিং কোথায় খুঁজে বেড়াবে ভাই? তার থেকে সোজা সবটাই একটা কথা বলি, তুমি যদি পরীক্ষা যদি দিয়ে থাকো যে কোনো, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পুরানো যদি হতে পারে, তুমি একটা জেরক্স করবা, দিয়ে দেবা, অনায়াসে ওটা হয়ে যাবে, ঠিক আছে। আমি ওইভাবে দিয়েছি, আমারটা হয়ে গেছে ভাই। তারপরে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেড করা, মানে 2 কপি তোমাদের সেলফ অ্যাটেড করা, 2 কপি ফটো লাগবে, তো ফটোটা দিয়ে দিবে। তো কী ভাই, তার ফার্স্ট তোমাকে অনলাইনে প্রসেসিংটা বলে দিই, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, এই চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে তোমাদের বেল আইকনটা অলে প্রেস করে রাখবে বন্ধুরা। এই চ্যানেলের মধ্যে চাকরির তথ্য আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রোভাইড করে থাকি, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, এমটিএস, যত কিছু আছে, এনএম, জিএনএম, সব কিছু কিন্তু প্রোভাইড করে থাকি। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দিবে। এবং বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ওখানে আমি প্রতিনিয়ত ডেইলি আমি চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি, কোথায় কি ফর্ম ফিল আপ চলছে কি চলছে না, ঠিক আছে। আর আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি আবার পার্সোনালি তোমাদেরকে এই যে এটা আছে তোমাকে আমি প্রোভাইড করে দিব, আমি পার্সোনালি তোমাদেরকে, ঠিক আছে। তো এগুলো লাগবে। এবং তোমাদের অনলাইন প্রসেসটা কীভাবে হয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে একটু ভালো করে বলি। প্রথমত তোমাকে অ্যাপ্লিকেশান করতে লাগবে। ও আরেকটা কথা ভাই, তোমাদের কিন্তু তোমাদের নামে হয়তো কোনো কেস টেস যেন না থাকে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশনের সময় প্রবলেম হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। হয়তো অনেকের হতে পারে, আমি চাই না এরকম কারো হোক, কিন্তু বলা যায় না, যদি থাকে তাহলে কিন্তু তোমার থানা ভেরিফিকেশন করতে লাগবে, ওখানে কিন্তু আটকে যাবে বা প্রবলেম হয়ে যাবে তোমাদের। সো বি কেয়ারফুল, যারা স্টুডেন্ট আছো, মানে এগুলো ঝগড়াঝাঁটি এগুলো থেকে সবসময়ই মানে সাবধানে থাকবে ভাই, রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে। তো প্রথমত অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে লাগবে। অনলাইনে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে এটাকে প্রসেসিং করা হবে, এবং তোমাদের হলো মানে আমাদের যেমন বিডিও অফিস আছে ওখান থেকে আগে হলো সিল করে দিত, ফটোটার উপরে একটা পাসপোর্ট সাইজের ফটোর উপরে সিল করে দিবে এবং নিচের সই করতে লাগবে, এটা লাগতো আগে। তারপরে ওখান থেকে বিডিও অফিসে তোমরা অ্যাপ্লাই করবা অনলাইনে ফর্মটাকে, ওটা অ্যাপ্রুভ হয়ে বেরোয় আসতো। বাট এখন কিন্তু এরকম না, তুমি নিজের সই করবা এবং ওটাকে মানে প্রিন্ট আউটের মাধ্যমে ওটাকে অ্যাপ্লিকেশন করবে, অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভ হয়ে চলে আসবে। এবার প্রতিটা মানে বিডিও অফিসে তো একই সিস্টেম না, হয়তো তোমাদের সিলের সিস্টেমই আছে, সিল করবে তারপরে, কিন্তু আমাদের এই বিডিও অফিসের কথা বলি আমি সিগনেচার করে দিব, আমার বের হয়ে চলে আসবে, কিন্তু হয়ে গেছে। ওটা অ্যাপ্লিকেশন করার পর মোটামুটি 2-4 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন পর তোমাদের মোবাইলে কিন্তু অটোমেটিক মেসেজ আসবে, কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন করতে বলবে, প্রোভাইড তোমাদের এই যে মানে অ্যাপ্লিকেশনটা তুমি করেছো ওটা ফরওয়ার্ডেড হয়ে গেছে এখানে বা ওখানে বা এইচডি, তো এরকম কিছু তোমাদের দেখাবে। কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল, এগুলো ডকুমেন্টস নিয়ে যতগুলো তোমাদের অ্যাপ্লিকেশনের এইগুলো ডকুমেন্টসগুলো আছে এগুলো সবগুলো ম্যানেজ করে নিবা, ফর্মটা নিবা, ফর্ম নিয়ে চলে যাবা একবারে তোমাদের হলো বিডিও অফিসে। বিডিও অফিসে যাই তোমরা কথা বলবা, স্যার আমি ডোমিসাইল সার্টিফিকেট বানাবো, কোথায় জমা দিব? তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা ওখানে জমা দিবা, জমা দেওয়ার পরে তোমাদের ডকুমেন্টসটা যেটা আছে এইচডিও অফিসে চলে যাবে, কালেক্টরের অফিসের সাইডে এইচডিও অফিস আছে, ওখানে তোমাদের চলে যাবে। ডকুমেন্টস চলে গেল ওখানে যাওয়ার পর ওখানে প্রসেসিং করা হবে, ওখানে সব কিছু চেক আউট করবে, তোমার চেক আউট করার পর তোমার ডকুমেন্টসটা যেটা আছে ওটা তোমাকে থানাতে পাঠিয়ে দিবে। এবার থানাতে যখন পাঠিয়ে দিবে তোমাকে থানাতে যাই খোঁজ করতে লাগবে। হ্যাঁ, অনেক সময় আছে যারা থানার যে মানে ওখানে যে ডোমিসাইল সার্টিফিকেট যে মানে কাজ করে তারা হয়তো অনেক সময় ফোন নাম্বার থাকলে কল করে দেয়, অথবা কি করে একটা জিনিস কী হয় বলো তো, তোমাকে নিজে যাই খোঁজ নিতে লাগবে 2 দিন, 3 দিন, 4 দিন পর, যে স্যার আমার কি এখানে আমার ডকুমেন্টস আছে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, তোমাকে থানা গিয়ে কিন্তু নিজে খোঁজ নিতে লাগবে, ওরা কিন্তু বলবে না তোমাদের, অনেক সময় বলে অনেক সময় বলে না, তোমাকে খোঁজ নিতে লাগবে এরকম। তো তুমি ওখানে শুনবে, শোনার পর তোমার পুরো মানে চেক করবে তোমার বায়োডাটা, তোমার নামে কোনো কেস টেস আছে কিনা, যদি কেস থাকে ওখানে আটকে যাবে, তোমার কিন্তু কাজ হবে না। ওটার প্রসেস আমি জানি না কী করতে লাগে কেস থাকলে, বাট যদি কেউ থাকে তো এরকম কিন্তু হয় না, কিন্তু আমি যতটা জানি ভাই, এটুকু আমার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম হয়ে গেল, তো ওখানে তোমার পুরোটা চেক করবে, যদি ওখানে সব কিছু ঠিকঠাক যদি থাকে, তোমার নামে কোনো কেস টেস যদি না থাকে, সব ক্লিয়ার যদি থাকলো, তার ওখান থেকে কী করে আবার এইচডি অফিসে পাঠিয়ে দেওয়া হয়, এইচডি অফিসে পাঠিয়ে দেয়, এবং 2-3 দিন সময় লাগে প্রসেসিং হতে, 2-3 দিনও লাগে না, 1 থেকে 2 দিন লাগে, প্রসেসিং করে দিবে। প্রসেসিং করে দেওয়ার পর তুমি যে অনলাইন দোকানে অ্যাপ্লিকেশন করেছিলে সে দোকানে তুমি যাবে, ওখানে ওদের ড্রাইভের মধ্যে মানে ডিস্ট্রিক্ট বলে একটা ওয়েবসাইট আছে, ওই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু ওদের ওখানে জমা হয়ে থাকে, তো তুমি ডাউনলোড করতে বলবে, বা অ্যাপ্লিকেশনের রসিদটা কিন্তু 2টো করে জেরক্স করবে, ঠিক আছে, একটা জমা দিবে, একটা তোমার কাছে রাখবে, বা ফটো তুলে নেবে, সব থেকে ভালো জেরক্স করে রাখবে, এটা সব থেকে ভালো হবে।
ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমরা চেক করবে, চেক করার পর ডাউনলোড করে তোমাদের প্রিন্ট আউট করে দিয়ে দিবে, 10-15 টাকা নেবে। তো এইভাবে এই প্রসেসিংয়ে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয় বা ক্রেডিট হয়। আর কী কী কাজে লাগে সব কিছু তো বলে দিলাম আমি। তো এইটুকু তোমাদের একটা আপডেট দেওয়া ছিল, বা ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে তৈরি হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম ভাই। এই মানে ভিডিওটা বানাতে বানাতে আমার পুরো গা হাত পা ঘেমে গেছে ভাই, মানে গরমের মধ্যে। তো তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব তো এইটুকু করতে পারো, এত কষ্ট করলাম তোমাদের জন্য, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ।